নমস্কার সবাইকে, আমি মাম্পি। আজকে আমি খুব সহজেই বানিয়ে ফেললাম দারুণ টেস্টি এগ পাস্তা। মাত্র কয়েক মিনিটে এইভাবে পাস্তা বানানো যায়, না দেখলে বিশ্বাস করবেন না। তো প্রথমে আমি পাস্তাগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম নুন দিয়ে, তারপরে প্রায় 80% সেদ্ধ হয়ে গেল। তারপরে পাস্তাটাকে আমি জল থেকে ফুটো ফুটো গামলায় ঢেলে নিলাম, ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দুটো ডিমকে আমি ফাটিয়ে নিয়ে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি পরিমাণ মতো নুন দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব। তো ডিমটা ভুজিয়া টাইপের করে নিলাম, ছোট ছোট করে কুচি করে। ডিমটাও ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। কড়াইতেই আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে আর লঙ্কা কুচি দিয়েছি, সেটাকে ভালো করে একটু ভেজে নিলাম। ভাজার পরে সেদ্ধ করে রাখা পাস্তাটাকেও আমি দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ পাস্তাটার সঙ্গে পেঁয়াজটা ভেজে নেব। তারপরে এখানে আমি মশলা ব্যবহার করছি, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে। আর দিয়ে দিয়েছিলাম পাস্তা মশলা। তারপরে মশলার সঙ্গে পাস্তাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলার সঙ্গে পাস্তাটাকেও ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দেব। ডিমগুলোকে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি পাস্তার সঙ্গে, আরও কিছুক্ষণ ভেজে নেব এটাকে। আমি এখানে কিন্তু মশলাটা অনেক কম পরিমাণেই ব্যবহার করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমরা চাইলে এইভাবে কিন্তু খেয়ে দেখো, খুব ভালো লাগে। তারপরে দেখো নামানোর আগে আমি কিছুটা পরিমাণে সস দিয়ে দিলাম, টমেটো সস। দেখতেই পারলে আজকে কত কম মশলাতে আর কত কম সময়ের মধ্যেই আমি আজকে পাস্তাটা রেডি করে ফেলেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবেই খুব সহজে আমার আজকে এগ পাস্তাটা পুরো রেডি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে পাশে থেকো। আর ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।